নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুলচা রেসিপি। তার সাথে সাথে কুলচাটা কি দিয়ে পরিবেশন করবেন তারও ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সবার প্রথমে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার একটু আদা থেতো করে নিয়েছি, সেটুকু দিয়ে দিলাম। 2-3টে রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি, সেটুকু দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4-5টা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটুকু দিয়ে দিলাম। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটু ওপরে কচুরি মেথি ছড়িয়ে নিলাম। এতে কি করবে, এই ফ্লেভারটা খুব সুন্দর আনবে রেসিপিটির। তো আপনাদের ঘরে থাকলে দেবেন, নয়তো না দিলেও চলবে। এবার আমি মুগ ডাল আর মসুর ডাল সমপরিমাণে নিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটুকু আমি দিই। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটু খুব ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধু, এখানে আমি মুগ ডালটা কিন্তু কাঁচাই রেখেছিলাম, তো মসুর ডালের সমেত একই সাথে ভাজা ভাজা করে নেব। তো 2 থেকে 3-4 মিনিট একটু ভাজা ভাজা করে তারপর আমি পরিমাণ বুঝে জল দিয়ে নিলাম। বন্ধুরা, এখানে জলটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে করে আমি জল দিয়ে নিচ্ছি। তো জলের পরিমাণটা সেদ্ধ হতে যতটুকু লাগবে ততটুকুই আমি দিয়ে নিলাম। তো ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো 7-8 মিনিট যতটুকু টাইম লাগলো সেটুকু করে সেই পরিমাণে সেদ্ধ করে নিলাম। এবার দেখে নিচ্ছি আমি সেদ্ধটা হয়ে গেছে। আর এবার কিন্তু জলটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো একটু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে। আপনারা চাইলে একটু যদি ঝোলটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে জলটার পরিমাণটা একটু বেশি করে দেবেন। তো আমার কিন্তু হয়ে গেছে। ওপর থেকে একটু জোয়ান ছিটিয়ে নেব। তো জোয়ানটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনিয়ে দেবে এই তরকা রেসিপিটির। বন্ধুরা, এটা একটা তরকা রেসিপি। আর এভাবে 2 রকম ডাল দিয়ে যদি তরকা আপনি বানিয়ে নিতে পারেন, লুচি পরোটা রুটি সবটার সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ময়দার ডো আমি তৈরি করে রেখেছিলাম। বন্ধুরা, এখানে একটা ভিডিও আমি স্কিপ করে গেছি, মাফ করবেন। এখানে খুব নরম করে ময়দার ডোটা আমি করে রেখেছিলাম। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে 1 কাপ টক দই আর একটু উষ্ণ গরম জল পরিমাণে আর নুন চিনি স্বাদ মতো দিয়ে তারপর ময়দার ডোটা করে রেখেছিলাম। আর একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম, ঢেকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তারপর এবার আমি ঢাকনা খুলে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নরম করে মেখে রেখেছিলাম। আর কুলচা বানাতে হলে কিন্তু এইরকম ভাবেই নরম করে ডোটা তৈরি করতে হবে। এবার আমি হাতে একটু গোল করে নিচ্ছি আর শুকনো ময়দা দিয়ে বেলে নেব। এবার খুব বেশি পাতলা করব না, একটু মোটা করে বেলে নেব। এবার আমি ঠান্ডা জল নিয়েছি, জলটা দিয়ে হাত দিয়ে এভাবে করে একটু ভিজিয়ে নেব। তো উপর থেকে একটু কালো জিরে আর একটু কুচিয়ে রাখা লঙ্কা আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে চাইলে তোমরা কিন্তু ধনে পাতা, পুদিনা পাতা এসব অ্যাড করতে পারো, তবে আমার কাছে আজকে সেগুলো নেই। আর এটাই আমি দিয়ে নিচ্ছি। আমি লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি তাওয়াটা হিট করে নিয়েছি। তারপর আমি বেলে রাখা লেচিটাকে দিয়ে দিলাম। এবার চারদিক দিয়ে একটু জল দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেব। তো এভাবে করে 3 থেকে 4 মিনিট আমাদেরকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এবার 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা তুলে উল্টিয়ে নেব। তো বন্ধুরা, উপর থেকে একটু ঘি বা বাটার দিয়ে নেবেন। আমি ঘি দিয়ে নিচ্ছি, একটু চারদিক দিয়েও লাগিয়ে নিলাম। নয়বা সাদা তেল দিয়ে নিতে পারেন। তো এভাবে করে 5-6 মিনিট লাগে এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমরা দেখব এটা যাতে কাঁচা থেকে না যায়, সেই করে কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আবারও একটু সাদা তেল দিয়ে নিলাম বা ঘি, এই ধরনের কিছু একটা দিয়ে নিতে হবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আর এটা একটু ভাজাটাও বেশ ভালো হবে। আর দেখো কি সুন্দর করে ভেজে নিলাম। এবার আরও একটা দিয়ে নিচ্ছি। একইভাবে একটু জল দিয়ে দিলাম, চারদিক দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। আবারও 2 থেকে 3 মিনিট পর আমি তুলে নেব।
একটু ফুলে ফুলে উঠেছে দেখো বন্ধুরা। ওপর থেকে একটু তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ঘি আর তেল দুটো দিয়েই আমি ভেজে নিচ্ছি, সাদা তেল। এবার উল্টিয়ে নিলাম। তো একইভাবে এভাবে উল্টে পাল্টে আমাদেরকে একটু ঢাকা দিয়ে নিলাম, আবারও একটু জল দিয়ে দিলাম, তো যাতে করে ভেতরটা কাঁচা থেকে না যায় সেই করেই আমাদেরকে ভেজে নিতে হবে। তো সবভাবে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এবার উল্টে নেব আবারও। তো বন্ধুরা এইভাবে কুলচা রেসিপি বানিয়ে খাবেন, আর আমি যে রেসিপিটি বানালাম আপনাদের সাথে কুলচা দিয়ে পরিবেশন করে নেবেন। তরকার রেসিপিটি খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। এবার দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি তো কতটা নরম হয়েছে। তো এইভাবে করে বানিয়ে খেয়ে দেখুন, আর একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।